নেতাদেরকে ধরে, জামাত ইসলামের নেতাদেরকে ধরে গুম করা হয়েছে কোন আইনের বদলে আমি জানতে চাই। আপনারা জানেন, বড় দুঃখজনক ব্যাপার, সিলেটের কি নাম, ইলিয়াস। আহারে, ইলিয়াসকে কে মেরেছে? সে নিজে সাক্ষ্য দিচ্ছে যে ইলিয়াসকে গুম করার পরে আয়না ঘরে রাখা হয়েছে, আর আয়না ঘর থেকে ওই যে পতঙ্গা নিয়ে তার পেট ফেরে পাথর ঢুকিয়ে পতঙ্গা ছেড়ে দিয়েছে। এরপরেও বলবেন এরা দুধে ধোয়া তুলসী পাতা। আপনি মানুষ না, আপনি জানোয়ার। যদি অপরাধ করে থাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেন, আপত্তি করব না। যেটা বলেন ঠিক কিনা? আরেক নেতা ভারতে 8 বছর পরে বাংলাদেশে আসছে, সালাউদ্দিন। কি নাম? আমি বানিয়ে বলছি। এরপরে সেনাবাহিনীর কর্মকর্তা, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার অফিসার জেনারেল আব্দুল্লাহিল আমান, নাম কি? আব্দুল্লাহিল আমান আজমি, সেনাবাহিনীর অফিসার, তাকে 8 বছর গুম করে রাখেছে। এরপরে অ্যাডভোকেট কি নাম? অ্যাডভোকেট আরমান, বাসা থেকে তুলে নিয়ে 8 বছর গুম। এইভাবে কত মানুষকে গুম করেছে, কত মায়ের আহাজারি, কত মায়ের বেদনা। ডিভোর্সের সামনে গিয়ে দেখেন মানুষ কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তেছে। আমি বলতে চাই, মানুষ অপরাধ করলে গ্রেফতার করেন, আদালতে উঠান, বিচার করে অন্তত জাতিকে জানিয়ে দেন লোকটা আছে, 20 বছরের সাজা হয়েছে, ঠিক কিনা? এইভাবে অমানবিক নির্যাতন, এটা বাংলাদেশের মানুষেরা মানতে পারে না। আল্লাহর গজব তোমাদের উপরে চলে এসেছে। মানুষের কান্নার কারণে, মানুষের জুলুম করার কারণে এই গজব এসেছে। আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না। দিস ইজ দ্য ফর্মালিটি। এই ফর্মালিটি আবিষ্কার করেছিল মিস্টার ফেরাউন। কে করেছিল? মিস্টার ফেরাউন। আর এই মিস্টার ফেরাউনকে যারা নকল করবে, তা ফেরাউনের যেই দশা হয়েছে তোমাদেরও ওই দশাই হবে। আমি অনেক কথাই বলেছি, আরো অনেক কথা বাকি আছে। তবে আমি যা বলেছি কোরআন বিল কোরআন, সমালোচনা করার কিচ্ছু নাই, সমালোচনা করার কিচ্ছু নাই। সর্বোপরি আপনার ক্ষমতা নাই, আমাকে হুমকি আর দিতে পারবেন না, কারণ আপনাদের পায়ের তলে মাটি নেই, ঠিক না? আপনারা মানুষের মতো গর্জন দিবেন। আমাকে 1 বছর কেন অপেক্ষা করতে হলো? কি অপরাধ করেছিলাম? সুতরাং সমালোচনা করতে পারবেন না। কোরআন হাদিস পড়েন। আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনিও আমার এই কথাই বলতেন। আপনার ছেলে যদি মারা যেত, আপনি ওই কথাই বলতেন। আপনি হয়ে গেছেন অন্ধ, আপনি বধির হয়ে গেছেন। দেখো না দেখার ভান করেন, শুনে না শোনার ভান করেন। অতএব ফিরে আসেন, ইসলামের দিকে আসেন, কোরআনের দিকে আসেন। অতীতকে ভুলে যান, আমার দেশটাকে সুন্দর করে আমরা সাজাইতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা ষড়যন্ত্র চলতেছে, সেটা আর বলতে সময়ই পাইলাম না। সেটা হলো হিন্দুদের ষড়যন্ত্র। হিন্দুয়ানি ষড়যন্ত্র চলছে, বাংলাদেশটাকে আবাল জিম্মি করার পাইতারা চলতেছে, ঠিক কিনা বলেন? আমি হিন্দু ভাইদেরকে বলবো, বাংলাদেশের সাম্প্রদায়িকতা দাঙ্গা নাই। কারণ আমরা এমন এক বাঙালি, এক দোকানে একটা কাপ দিয়ে হিন্দু মুসলমান চা খাই, ঝগড়া লাগে না। বলেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি? একই দোকানের চা খাই, একটা কাপ দিয়ে হিন্দুও খায়, মুসলমানও খায়, তার মানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ও হিন্দুরা, ভারতের হিন্দুরা, বেশি বাড়াবাড়ি করো না। আমরা তোমাদেরকে চিনি, তোমরা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানিয়েছো, সাম্প্রদায়িকতা শিখাইতে চাও আমাদেরকে। আর আমাদের বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং সাম্প্রদায়িকতা আমাদেরকে শিখাইতে হবে না। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আপনারাও যারা আছেন, অনুরোধ করে বলবো, হিন্দুদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই। আমরা ভাই ভাই। আমরা ওদের মন্দির পাহারা দেব, ওদেরকে কেউ মারতে